আসসালামু আলাইকুম। আমরা সবসময় যেটা একটি নির্দিষ্ট দলের কাছ থেকে শুনে এসেছি তা হলো মবক্রেসি। অর্থাৎ এই যে ২০২৪-এর ৩৬ জুলাই অর্থাৎ ৫ আগস্টে যে হাসিনার পুরো গংসহ শাসন ক্ষমতা একেবারে ধ্বংস হয়ে গেল, সেই দিন অর্থাৎ ৩৬ জুলাই অর্থাৎ এই ৫ আগস্টে সারা দেশব্যাপী যা হয়েছিল, বলা হচ্ছে যে বিপ্লবের এটা তাণ্ডব, এটা পজিটিভ। এরপর তার কিছু সময় বা কিছুদিন পরও এটা ছিল। তারপর ১-২ মাস, ৩ মাস, ৪ মাস, ৫ মাস যখন হয়ে গেল, তখনও কিছু ক্ষেত্রে এইরকম ছিল। নানা ইস্যুতে ফসে উঠেছে বিপ্লবীরা এবং তারা কিন্তু আবারও কিছু ক্ষেত্রে এইরকম ভাঙচুর বা জ্বালাও পোড়াও শুরু করেছিল। আমরা যদি খেয়াল করে দেখি তাহলে দেখব যে সেইগুলোর পেছনে কারণ ছিল। যেহেতু ৫ তারিখে ৫ আগস্টে সবকিছু তো আর শেষ করে দেয়া যায়নি। কারণ ১৭ বছরের একটা শাসন, সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে, সেক্টরে, সব জায়গায় স্বৈরাচারের নমুনা, প্রভাব সবকিছুই রয়ে গিয়েছিল। ফলে সেটা একদিনে বিপ্লবের মাধ্যমে সবকিছু ঠিকঠাক করে ফেলা সম্ভব ছিল না বলেই হয়তো কিছুদিন পর পর নতুন করে হয়তো খোঁজ পাওয়া গেছে বা নতুন ইস্যু হয়তো সামনে এসেছে, যেটা স্বৈরাচারী ভাবধারার। তখন সেখানে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে, অ্যাকশন নেওয়া হয়েছে। যেমন এখানে প্রথম আলোর কথা আসতে পারে, যে বেশ কিছু সময় পরে প্রথম আলোতে ওই হাদি যখন মারা গেলেন, সেই ইস্যুকে কেন্দ্র করে প্রথম আলোর কার্যালয়ে কিন্তু হামলা এবং জ্বালাও পোড়াও শুরু হলো। এখন কথা হচ্ছে, এটাকে বা এই ধরনের কাজগুলোকে তখন বলা হচ্ছে যে মবক্রেসি, যেটা একটি বিশেষ দল বারবার বলার চেষ্টা করেছে। মবক্রেসি, মবক্রেসি হতে দেওয়া উচিত নয়, মবক্রেসি মেনে নেওয়া যায় না। কিন্তু সেগুলো যে স্বাধীন চেতা, স্বৈরাচার বিরোধী মানুষের মন মানসিকতার স্ফুরণ, তা কিন্তু কেউ 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 মানে যারা ওই বিশেষ দলের তারা মেনে নিচ্ছিল না। কিন্তু যারা বিপ্লবী তারা কিন্তু ঠিকই বুঝতে পারছিল যে এগুলোর দরকার আছে। আপনি দেশে যাচ্ছে তাই করবেন, স্বৈরাচারী কর্মকাণ্ড করবেন, আপনি ভারতের পদলেহন করবেন, আপনি বাংলাদেশের যে সার্বভৌমত্ব এবং বাংলাদেশের নিরঙ্কুশ স্বাধীনতার যে স্বাদ, সেটা আপনি নিতে দেবেন না। বাংলাদেশের দেশের প্রতি যে দেশপ্রেম, অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর উন্নয়নের দিকে যাক, নীতি নৈতিকতায় ভরপুর থাকুক, এখানকার অফিসার্স, সচিব, সবাই, মন্ত্রী, এমপি, আমলা টামলা যা আছে সবাই ন্যায়ের পথে চলুক, এটা যখন চাননি, তখন বিপ্লবীরা তো বিপ্লব করবেই। সেটা হয়ে গেল মবক্রেসি। এখন এই যে সাম্প্রতিক ঘটনা, যখন জাগবার নেতা তিনি দুর্বার কণ্ঠে সরকারের সমালোচনা করলেন, সরকারের বিরুদ্ধে তীব্রভাবে ফুঁসে উঠলেন, তখন তার বাসার কাছে যে বাসায় হামলা চালানো হলো এবং সেখানে মবক্রেসি করা শুরু হলো। সেটা কি মবক্রেসি নয়? আর এই মবক্রেসি আর ওই মবক্রেসি কি এক? এই যে রাশেদ প্রধান, সে যদি এমন কথা বলে থাকে যে যেটা বিশেষ দলের ভালো লাগছে না, হতে পারে, তাহলে বিশেষ দল সেই ভালো না লাগা বিষয়ের যে যুক্তি আছে,
যদি রাশেদ প্রধানের কথা মিথ্যে হয় তাহলে সেই যুক্তিগুলো তুলে ধরলে হয়। তাদের তো মিডিয়া আছে, সব কটা মূল ধারার মিডিয়া তাদের, সব কটা টেলিভিশন তাদের, সব কয়টা নিউজ পেপার তাদের। তাহলে সেগুলো নিউজ পেপারে মিডিয়াতে আনলেই হয়ে যাচ্ছে। রাশেদ প্রধান স্রোতে ভেসে যাবে তখন। সেটা না করে তারা যদি এরকম হামলা করার চেষ্টা করে বা হামলা করে, তাহলে সেটা কি সত্যিকার অর্থে মবক্রেসি নয়? আর এর আগে যেগুলো হয়েছে সেগুলো তো মবক্রেসি নয়, সেগুলো তো সময়ের দাবি। আগেই বলেছি, আপনি দেশের বিরুদ্ধে, আপনি দেশের মানুষের বিরুদ্ধে, আপনি দেশের সিস্টেমের বিরুদ্ধে কথা বলবেন আর আপনার সবকিছু ঠিকঠাক চলবে, এটা তো হতে পারে না। যেহেতু আইন নেই, বিপ্লব আইন মানে না। আইন আছে কোনো? এখন তো একটা সরকার আছে, একটা সরকার থাকলে সেখানে আইন থাকবে। তো সেই আইন কোথায়? আইনের বাইরে যেটা হচ্ছে এখন সেটা প্রকৃতপক্ষেই মপক্রেসি। এছাড়া ইসলাম ব্যাংকের যে প্রধান শাখা মতিঝিলে, সেখানেও হাজার হাজার লোক সমাগম হয়ে ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় দখল করার একটা পাঁয়তারা চলছে। এটা কি ধরনের কথা? ইসলামী ব্যাংক যদি দখল করতে হয় বা কিছু করতে হয়, তাহলে ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন যে লিড ব্যাংক সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কার আন্ডারে? সরকারের আন্ডারে। সরকার বাংলাদেশ ব্যাংকে নির্দেশনা দেবে, ব্যাংকের যে আইন আছে, নিয়ম আছে, সে অনুযায়ী সে মোতাবেক বাংলাদেশ ব্যাংক অ্যাকশন নেবে ইসলামী ব্যাংকের উপরে। কিন্তু হাজার হাজার মানুষ একসাথে হলো বা লাখো জনতা একসাথে হয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদের লোকদেরকে তাৎক্ষণিক হাতে পেলো এবং মারলো, তাদেরকে বের করে দিল, তারপর কাগজপত্র ছিনিয়ে নিল, সেখানে তাৎক্ষণিক মিটিং বসিয়ে একটা দখলবাজি অস্ত্র শস্ত্র নিয়ে করলো। এটা কি ঠিক হলো? এটা কি সেই বিপ্লবের মব আর এই মব কি এক হলো? সুতরাং কোনোভাবে কিন্তু গুলিয়ে ফেলা যাবে না। বিপ্লবের মবক্রেসি আর এই মবক্রেসি পার্থক্য আছে। যারাই এই বিশেষ দলের লোকেরা সেই সময় বলতো বিপ্লবীদের কর্মকাণ্ডকে মবক্রেসি, এখন যে হচ্ছে, এখন তো সরকার আছে, সরকার তো সংবিধান অনুযায়ী চলছে বা একটা নীতিমালার মধ্য দিয়ে চলছে, তাহলে তারা কেন ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় দখল করার জন্য মবক্রেসি করছে? ফলে আমরা বলবো যে আন্দাজে যখন নিজের পক্ষে কোনো কিছু না যায় তখন বলে ফেলা, আন্দাজে কথাবার্তা প্রচার করে দেয়া, আর হচ্ছে যখন নিজের পক্ষে যায় তখন সেটা ভুল ভ্রান্তিতে ভরা থাকলেও সেটাই ঠিক আছে, সেটাই একেবারে সোনার উপা। এটা তো হতে পারে না। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা বলবো যে যেহেতু সরকার আছে, সরকার আইনের মাধ্যমেই যা করার করবে। আপনারা সাম্প্রতিক ঘটনা জানেন, 8 বছরের একটি শিশুকে 3 জন মিলে ধর্ষণ করেছে এবং ধর্ষণ শেষে শিশুটিকে হত্যা করেছে। এরপর জনগণ সেই 3 জনকে পেয়ে ইচ্ছে মতো ধোলাই দিয়ে একেবারে মেরে ফেলেছে। সেখানে সম্ভবত 2 জন মারা গেছে, আরেকজন হয়তো বেঁচে আছে কিনা হাসপাতালে ভর্তি আছে। তার মানে কি? জনগণ আইন হাতে নিয়েছে। কেন নিয়েছে? কারণ জনগণ দেখেছে যে সরকার থাকলেও, আইন আদালত থাকলেও, বাহিনী থাকলেও এদের কাছে যে কোনো সুরাহা কেউ পাচ্ছে না। ফলে তারা আইন হাতে নিচ্ছে এবং তাৎক্ষণিক তারা আইন বাস্তবায়ন করছে। কিন্তু এটা তো অশনি সংকেত, নিঃসন্দেহে এটা তো হয় না। ধর্ষণ যেমন গর্হিত অপরাধ, ধর্ষণের পর হত্যাকাণ্ড সেটা আরো অপরাধ, এবং যারা এটা করলো তাদেরকে আবার গণপিটুনি দিয়ে মেরে ফেলা সেটাও কিন্তু অপরাধ। যখন একটি রাষ্ট্রের আইন কাজ করে না, বিচার কাজ করে না, মানুষের বিশ্বাস আস্থা থাকে না আইনের এই কাঠামোগুলোর উপর বা এই যে দপ্তরগুলোর উপর, তখন মানুষ আইন হাতে নেয়, সিদ্ধান্ত নিজের হাতে তুলে নেয়। আশা করছি এই বিষয়গুলোতে সরকার নজর দেবে এবং যদি নজর দেয় তাহলেই এই সরকারের পথ চলা মসৃণ হবে। আর যদি নজর না দেয় তাহলে আমাদের সামনে জল জলে উদাহরণ 2024 সালের 5 আগস্ট, সেটার পুনরাবৃত্তি যে ঘটবে না সেটা আমরা কি করে বলতে পারি?